আওয়াজ শুনে কি সবাই হয়তো ভয় পেতে পারেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে আমার সাথে সাথে আপনারাও শিখে নিতে পারেন স্পঞ্জ কেক বানানো। যারা পারে তারা তো পারেনই, আর আমার মতো যারা না পারেন তারা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারেন। আমার ভাগ্নি যেহেতু খুব ভালো কেক বানাতে পারে, আর ওর কেক কিন্তু অনেক মজা হয়। ও কিন্তু অনলাইনে কেক বিক্রি করে, তো সেজন্য ওর কাছ থেকে শিখে নিচ্ছি আর কি স্পঞ্জ কেক কীভাবে বানায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাগ্নি কিন্তু জানে না যে আমি ভিডিওটা আপলোড দিব। তো ও হয়তো ভাবছে যে আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমি বললাম যে না, এই ভিডিওটা আমি আর কি রেখে দিব। ভিডিওটা যেহেতু ৩-৪ দিন আগের করা, তো আমরা কিন্তু ওইখানে প্রায় ১৫-১৬ জন মানুষ ছিলাম আমার ননাসের বাড়িতে। তো সবাই মিলে কিন্তু অনেক মজা করেছে, হাসি ঠাট্টা করেছে। তো কিছু কিছু আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করব। প্লিজ সবাই কেউ কিছু মনে করবেন না। আর এদিক দিয়ে কিন্তু ও কিন্তু কেকটা খুব সুন্দর করে বানাচ্ছে, আর আমাদেরকে বলে দিচ্ছে, আমি আর আমার আরও একজন বড় ভাগ্নি আর কি। তো আমাদের দুজনকেই মূলত শিখাচ্ছে। তো ও খুব সুন্দর করে কিন্তু সহজভাবে আর কি বলে দিচ্ছে। মোবাইলে যে পরিমাণ কেকের ভিডিও দেখছি এখন, আসলে লোভ সামলাতে পারতেছি না। সেজন্যই আসলে কেকটা পারফেক্টভাবে বানানো শিখতেছি। আগে তো অনেক বানিয়েছি, একসময় দেখা গেছে যে একটা ভালো বানাতে পারতাম না। কেক বানাতে মোটামুটি অনেক কিছুই কিন্তু লাগে যদি পারফেক্টভাবে আর কি বানাতে হয়। তো এত কষ্ট করে সব কিছু দিয়ে যদি কেক বানিয়ে যদি না খাওয়া যায়, ভিতরে যদি কাঁচা থাকে, তাহলে কিন্তু মনটা একেবারেই খারাপ হয়ে যায়। সেই জন্যই আসলে আর কি ভাগ্নি যেহেতু ঢাকা থেকে আসছে, তো ওর কাছ থেকে শিখতেছি। ভাগ্নির কিছু কথা শুনলে আপনারাও হাসবেন। এই জিনিসটা মেইন নাকি সব গুড়টা করা যাবে না। আর আপনি পাউন্ড কেক বানাবেন, গুড়টাকে শরীরে শক্তি দিয়ে বানান, কোনো সমস্যা নাই। লাগলে নুয়ে পড়বে। আর এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা না, স্পঞ্জ কেক এগুলা যদি ঠিক না থাকে কেক হইব না। স্পঞ্জ লাগলে হুয়ে পড়বে, ফাড়িকের মেয়ে কুটির বহরের লগে লয়ে লইবেন। আমরা যারা ব্লগ করি, আমরা তো সব সময় দেখা যায় যে ক্যামেরার সামনের অংশটাই আর কি আমরা ভিডিও করে থাকি। আজকে কিন্তু আমি আর কি ক্যামেরার পিছনের কিছু কথা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আমরা কতটা আনন্দ করেছি সবাই মিলে, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কতটা ফ্লাফি, ঠিক আছে। ওটা এই যে একটু আপনি মিক্স করে দেবেন, কিন্তু খুব গাটা যাবে না, হ্যাঁ আস্তে আস্তে খুব স্লো। একবার একটা কেক হইলে ক্রিমটা হামরি কিচ্ছু না, হ্যাঁ, তারপর ফিনিশিংটা খুব কেকটাই মেয়ে যে আলতা বালিশ সবই লাগে। পুরাপুরি A to Z আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু এখানে বাচ্চারা ছিল, অনেক মানুষজন ছিল। তো মাঝখানে যতটুকু পেরেছি ততটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। আর পরবর্তীতে কিন্তু আমি কেক বানিয়েছি, তো এটা কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর যেহেতু আমরা বাসায় খাবো সবাই মিলে, সেজন্য আর কি ফুল দিয়ে আর কি ডেকোরেশন করলাম না। যেহেতু রাতের বেলা করা হয়েছে আর বাড়িতেও চলে আসার তাড়া ছিল, সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি আর কি করেছে। ফুল দিয়ে ডেকোরেশন করতে গেলে দেখা গেছে যে অনেক সময় লাগবে। সেজন্য বললাম যে যেহেতু সবাই এখন এটা খেয়ে ফেলবে, তো সেজন্য আর এত ফুল দিয়ে আর কি সাজানোর কোনো দরকার নেই। সামান্য আর কি একটু ক্রিম দিয়ে আর কি দিয়েছে, তারপরে আর কি সবাই মিলে খেয়েছে। কেকটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে, সবাই প্রশংসা করেছে। ওই খাওয়ার পানি দাও গ্লাস থেকে। কেক কেমন মজা? চিনি দিয়া, হ্যাঁ। আর নয়তো বা আপনি শুধু যদি চিনি গুলা পানি দা দেন না, ওটাতে ভালো টেস্ট মানে অতটা লাগবে না। কিন্তু এটা যদি দুধ দেন, আমি তো চিনির পানি দা সবসময়। তো বড় সিক্রেট, এই যে রাত্রে বানাইবেন, পরের দিন কাটবেন, সারা রাত মিনিমাম 6 ঘন্টা ফ্রিজে সেট হইব, ঠান্ডা হইব, তারপরে যায় কাট, তারপরে কাটতে হইব। কালারটা মিক্স করে। আরও একটা কথা সবার শেষের কি বলতে চাই, বিশেষ করে আমার নাহিদা আপু, নাহিদা ব্লগ আর কি। তো ওই আপু কিন্তু আসলে বয়সে আমার ছোটই হবে,
আপু যে মজার মজার খাবার বানায় আর কি ব্লগ দেখি, তো মাঝে মধ্যে মন চায় যে আপুর বাসায় আমি চলে যাই। এত লোভনীয় খাবার বানায়, আর ও কিন্তু কেকও বানায় অনেক সুন্দর করে। তাই আমিও একটু চেষ্টা করতেছি, আসলে আরও তো ব্লগ দেখি, আর কেকটা এত ভাইরাল এখন, তো ভাবলাম যে আমিও শিখে নেই, যদি আমিও বানাতে পারি এভাবে একেবারে পারফেক্ট করে আর কি। বানাতে পারি ঠিক আছে, কিন্তু এত ভালো হয় না, সেজন্য আর কি শিখে নিলাম। তো বাসায় এসে বানিয়েছি, আমারটাও কিন্তু ভালোই হয়েছে। আমি জানি যে নাহিদ আপু আমার ব্লগ দেখে সব সময়। আরও অনেক আপু আছে যাদের নাম এখন আর আমি নিচ্ছি না। তো সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, যারা আমাকে শুরু থেকে এখন পর্যন্ত আর কি সাপোর্ট করে আসছে। তো সবার জন্যই অনেক অনেক ভালোবাসা রইলো। আর আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ক্রিমের উপরে এই দানাগুলো থাকবে না। থাকতো না। এটা আমার নেটও আমি দেখছি, মানে কয়টা ফ্রিজে পরে ডিজাইন করবেন, তাহলে আপনার কেকটা সুন্দর হইব। এভাবে ক্রিম কইরা ফ্রিজে রাখি সেটিং মিটিং যা লাগবে এমনি কই মামি স্প্রিঙ্কেল কই ওডি না ব্যাগ বানানা এই লম্বা করে লাভ নেই, এগুলো দামি জিনিস। আরে কাটতে দেবো, কে হ্যাপি বার্থডে কাটবো? মামি কাটে সবাই খাও, এলা সাইডে দাও করি। এর ফ্রিজে রাখলে ঠান্ডা হইলে আর লোকতো না, বসে যেতে পারে।